সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না, এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, 15 বছর ধরে গোসল করে না, যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামবে গেছে গা, যেদি দেখা যায় না এটি কই গেছে কখন যেত খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এই জটমট লইয়া বেরিয়েতার কাছে গিয়া কয় দেন কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে কপড়ে নমুন অন্য রকম, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে এ হোক। আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংড়া, কিরহ আরে উপরটা না সব দাবে না, উপরে নিচে সব দা, তে যদি কেউ রিক্সা তুলে রিক্সাওয়ালায় কয় কপাল খুলছে, আস্তে কন্যা ল্যাংডা ল্যাংডা টেবিলে রিক্সা তো টেবিলে কপাল খুলছে। আমি জি গেলাম রে কপাল খুলছে গে রে, কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে, কয় ল্যাংডার ভিতরে। আমি কই যেটা ভিতরে আছে রেডি দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নয়। ভাইও আমরা মুসলমানও, আমরা আশরাফুল মাখলুকা, আমরা আহল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি ফিন্দন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেতে লজ্জা স্থানটা ঢাইকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে দো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা। ঠিক রে, তে কোনো পাগল না, তে তো বুঝে না, তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো তে কোনো এই বুড়া বেড়া ল্যাংডা আটলো না হইতে, তার শরম করলো। ঠিক নিও, তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না, তে তো আসল পাগল না। আসল পাগল হইল যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করলেন না। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে বাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নাই। ঠিক কিনা কম? তাই কুদ্দুর চিন্তা করতেন যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে 7 গাও দৌড় লাগবো তে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি কারবার কি? কুদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না। হ্যাঁ আপনার পর্দ সকলে বুঝে, আপনার এই বুঝলো আল্লাহ দিছে না, মনটা যা ধরে তা করে। একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ভিস সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই, ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম। ঠিক কিনা বলেন? কাফের বেদিন কাড়াই কিতা কইল, কাড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরারেও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজারা ঢুকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরা তো বেশি ভালো আছি না, কাফের দল আমরা তো বেশি ভালো আছি না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাইলা বিয়া করছে, আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে দেব না। ওইজবিল্লা কইতেন না, জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই গাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এরতে এখনো বালা রইছি কেন, কিছু কিছু গুল দিয়া বালা, আবার কিছু কিছু গুল দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে।
আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লাইছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই নালাইছে। হেই বেড়া উমর, হ্যাঁ বেড়াও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে মাইদ্রে দেখো সাবুক লইয়া বাড়ি লিখা হগলে গিয়া ঘুমা। আর এবারে আসা পইরা চামড়ার একটা সাবুক আছিল এবারে রাত, এইটা লইয়া এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসবার এখন যা গেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা ওই কোনাকাঞ্চি ওই ধারেশ্বর ওই কখনো ভিতরে ফাঁসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে রে আডে কে রে আইটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা। এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ পায়। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা ও রাজাপুরের আম্মারা, তোয়া ফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে যাবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও তারা কেমন ছিল, আরামদার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, অহনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লেছে, এই রেতে কেডা রে, কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারে গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছে তারা কোনো বিপদ আপদ নি কিন্তু শুনি ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুনে বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা ডাই কইতে আছে, জিগো ও জীব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেবো কম, সংসার চালায়াম কেমনে গুজি, তাড়াতাড়ি কর। ফড়ইয়া যাইতে আছে, অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি নিয়ে আইলা। কে কয়? আহা ঘুমাইলেছেন আপনারা তো, যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কেডা কয়? কারে কয়? ভাই জিয়ে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়ে। আমরা তো শুধু একটা কারবার করছে, দেখি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে, দুধের মধ্যে ইসা মাছ ফালা। কি মাছ? ইসা কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খায়, গরুয়ে বিলে ফেনা খায়, আর লেগে বিলে ইসা মাছ গেছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছের বুকিত তো কয় ফেনার লোক বুধ ইসা মাছ খাইলে সেইটা হেগুলতে পারি গেছে দুধের অসুখ যে ফ্যানওয়ালা পইতে যে পানি দিছে এটা কইব বেড়া ঠিক রে। আরে মুসলমান রে, শয়তান বেড়াইয়া বুঝে আপনারা দায়িত্ব দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে শয়তান। শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা আগে থেকে ইতিহাস। ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করব? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করব? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে, ঠিক কিনা কও? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মন্ডায় ধরে তাই দিয়ে শুরু করছেন। কি কারবার? কি কারবার? কি
মায়ের ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জোরে জবাব দিবেন, লাড়া দিয়া লাইবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি মিয়াই তো কয় কারা, কারে কয়? মায়ের ডাক দিয়া কর তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা ফানি মিয়ান যাইতো না। তুই কি ভালো বুঝুন নইস? তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস। আমি কইছি ফানি মিয়াইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন সিফা দিয়া বইয়ে থা, মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। খেয়ে দুইটা বন্যা রে বইব, বইও তো বালা। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বয়ে লেব বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি নিয়েই তো কয় কাটা রে। মাইয়াটা ডাক দিয়া কয় আম্মা উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি মিয়ার যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারিত ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয় উমর কি ঘরের ফিসে আইয়া বইয়া রইছে নি, আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না, মিয়াইলে আন্দারের ভিতরে। উমর সাইগা ডাক ডাক্কা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া আম্মা আম্মা, উমর তো ঘুমাইতো পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুম সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না। ওমরে না ঘুমাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না, বলো সুবহানাল্লাহ। ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আছো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই নে তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো কাল্লা দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি আর বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়ে তেল লাগিয়া বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে, মুরগা বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, মূলা বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে।
তারা আর বাজারও যায় না। এই বেডিয়েটের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফ সাহেব তোমরা শত্রু না গো আম্মা। এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েছে জ্বালায় কি কারবারটা, কি কারবারটা কি? কঞ্জে হুজুর সুখ শান্তি নাই। আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, তাহলে ঠেঁড়া ফুড়ে আমরা মরে গেলাম বলছ, ঠিক কিনা কও? চিন্তা ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো আম্মা, আমি ভাবতাম না উমরে না দেখে না গো আম্মা। একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না, উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও। উমরে উঠটা দিচ্ছে তো, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা কয়, আমার ফুতের লাগিয়া বউ ফাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুতুর ডাক, কয় তারা কেলা কুতুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয়, মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা বলে, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াইয়া বেরিয়েছি, মুখ দেখাইতেন পারবেন, এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন লাগতো না। দুধ দোয়াইয়া বেরিয়েছি, বিয়ে করানোর লিখে তোমরা ফুট ফলছিল। হযরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দেয়া তুলছে। কয় ফুতরে তোর লাগে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াটারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা, যদি মাইয়াটার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরে ডাক দিয়া কয়, মাইয়াটার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা, আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয়, মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মাইয়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে আইতে, আপনারাও বেরিয়ে আসব, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, ওদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই, আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব,
কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িতের মনো? বেড়াইত বেড়িয়া ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফাইনা ডিম ডুম বেচ্চা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতে পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়া রয়েছে, সকলে মিল্লা কাফন ফড়াইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক, ঠিক কিনা? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও তো এরকম, রবিউল ভাইও তো এরকম, আমরা সব ধরো সন্তানিও তো এরকম, সবার এক অবস্থা। ইয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয়, গোলাম এই সন্ধু গোলাম করে, এবারে গিয়া তো আমি যে এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে, ঠিক কিনা কয়? আর যদি কয় গোলামের গড়ের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের গড়ের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা, ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন, এই ছেলে এটা বসন, আপনার সামনে দিয়া উঠে সাইয়া রুসুন কীর্তে নেন, আন্দা দিয়ে লইয়া ফুড়িয়া না যখন গেছে আপনার লইয়া আনে মারা হবে বলো, জোরে বলো, আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কথা গোনা আছে নি, এই গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করায়, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও, আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি গ্যান্ডার, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটাতে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কেডায়? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতে পারবেন? এই কবর হালাই দিয়া তারা সাইডুগুল দিয়ে বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই দিও না, ওই যে লাগাইছে ফিসাব যে এবারে দামড়ে গুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুর্নীতি তার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আসি। আমি কিন্তু ইসলাম মাহফিল অহন বিলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। যেটা কইতেন না সুবহানাল্লাহ। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কত দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ, আব্বায় থাকতেই দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি, আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা বইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখতে গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি তো বাইক বিল্ডিং থাই ফ্যানের তলে,
আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইসলাম উঠতো না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছো এটা করে আমি দেখছি, একটা লোক উঠতো না, কথা শূন্য উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ রেহানো হইতে আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জমা গিয়ে হেয়ানো পড়বো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা কানা কবুল করো মঞ্জু। হ্যাঁ, পাইকোটা বাড়ি, আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা মনে পড়ে গেছে। মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে। হুজুর বাপের উঠেন না, ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ যদি আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা? তাইও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, নাই 5,000 টাকা দেবেন একটা লোক নাই। এত্রি লোকের ভিতরে মাত্র কাশেম ভাইয়ে ফাইকুডার এবারে হয়েছিল, কফাল বালা এবারে আইসি, নাইলে কি উপায় হইল? নুর ইসলাম ভাই খেয়াল করছেন না বিষয়টা? নাইলে তো এবারে ধরন এবারে দিয়া লাইছে দেখে তো এবারে মনে করছে তাও এবারে উঠে দিয়ে বিপদ রেখেছে গা। আরে কন 5,000 কন, মুসাফা করেন, মুসাফা করেন, 5,000 আবার দিয়ে। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরিক রয়েছে, আরো শরিক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইরা কইয়া লাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো, হুজুর আপনি কোনে তো আমার কাম হইয়া গেছে, আমি যে এত সওয়াব পায়া বুঝছিলাম না। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া এই সাক্ষাৎ এটারে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার, 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইল তাড়াতাড়ি করে সাইরা লাইবেন। আর এই আল্লাহর ঘর ফানজাগানা মসজিদ ওয়াল তুললে একটা ইয়া রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর কাজের নামাজের একটা ব্যবস্থায়, বর্ষাকাল আইয়া পড়তে আছে, হিসাবে তুললে বিচে বিচে দেবো, কামেছে নামাজ পড়তে হতো না, নামাজ পড়তে হলে 2টা লুঙ্গি লইয়া অন্য লাগবো, বদলানোর লেগে আরেকটা কেন সেইটা অনর লাগবো, আবার পলিথিনের ভিতরে করে না হলে বিচা দেবো। কারা আছেন একজন 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেউন না। ওমা এত এমনি রকম হইলে কেমন হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই কইও আরো আর নমুনে অন্যরকম
পারতেন না, সামর্থ্য নাই, স্বীকার করেন সামর্থ্য নাই কোন সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এটাকে আমারে দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে, আপনি একটা ইজ্জত রাখবেন না? আসেন নি হজন যাও দিব, দিতে আসতে আছে, তারা তো আর এমনি এমনি তো আর হইছে না, সকলে দিছে দেখতে যে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না, 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আমরা কি দানে এত দুর্বল? নাগাইশের ফিরসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিল চাইছে 5,000 টাকা কইরা, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া, পারবেন নি হজ্জন? পারতেন না। তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না, আমার কাছে টেহা দৈন্য সভাপতি আছি, তোরা যোগাযোগ করবি না আমার লোক? আল্লাহ মায়া লাগে, কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় না আমিন? দেয় দিয়ে আল্লাহ যা করে করবো কিনা। হ্যাঁ আরে কোন অসুবিধা কি? নাম নাকি 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই, উনি দেবেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। 1,000 টাকা দিতেন পারেন? কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার, 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি। কলজার টুকরা যুবক, আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বে, আপনার জিম খেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহি ডাউল শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ? 1,000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো। হ্যাঁ কি নাম? হ্যাঁ আমিরুল ইসলাম ভাই, মুরব্বী মানুষ। আমির ভাই দিল 1,000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। 2টা লোক যদি 1,000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামে নাম আছে, মানে কইতো না আর কি। নাম ছাড়া এক বেড়ায় দিয়া লাইব 2,000, হয়ে গেল মারহাবা কয় না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নি? কি সবাই দৌড়া বইও।
সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতির সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত না 20 না বলো? আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে কইও টানটুন দিয়া বন্ধু বান্ধবকে লইয়া দিলে হুজুরে 20, এবারে 10-এ দেও। হ্যাঁ কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারাতে লইয়া যেন আরো 10 বাড়ায়। 20 কইছি নি রে। আইয়া পড়ছে যখন ঠালার লোক আল্লাহ ভিতরে বড় মার হাবা কয় না। আপনি কান্দেন গিয়ে আপনি ফুটে টেহা দিব, আপনার চিন্তা কি চায় না? ওটা বইয়া বইয়া কানতে আছে গালো হাত দিয়া, কান্দেন না। আচ্ছা মাশাআল্লাহ, সবাই কন মারহাবা, আর জোরে কন আমিন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করার, যারা যেখানে আছেন নামাজের মতো বসেন। হ্যাঁ বুঝি নাই কথা, না থাক হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব, থাক অসুবিধা নাই, দিয়ান আপনার মসজিদ আপনারা সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপ চাওয়ানোর দরকার আছে নিও। আমরা সব দিয়ে গোনা এখন হালাই দিয়া পড়ির পারো, বাইক দিয়া গোনা মুক্ত হয়ে হইতালাম ইনশাল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তওবার আগে আপনারা দেখছেন এই যে আমারে আপনারা সবাই চিনেন মুশতাক ফয়েজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল, আমার এলাকায় শশীদল একটা মসজিদও, সেনের বাজার মসজিদও। কত বছর ছিলেন? 13 বছর। মানুষ বাসে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লাইছে। হ্যাঁ মারহাবা বলো না কেন? উঠতেন না, যাইন না, তোবা করে যান সকলে মিল্লা, বন একটু বন আমিন কম। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারাও ছোট থাকতে চিন্তা করছে না, আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে, এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে যা দেখি, আমার দাদায় দাঁড়াইয়া কইতাছে, ও আমি কোন দিন মরে থেকে বয়স হয়েছে, আমার তো চিন্তা আছিল নাগাইশ দরবারের ফিরসা বলবো আমার ফুতে ফয়েজ আহমদ, তেও গেল গা মইরা, আমার এই দিল এতিম কইরা, আমি এখন কার এই কি করি। আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনের দেওয়ান দরকার। আমার অবর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমারে যখন দায়িত্ব দিছে আমি কানতে আছি, আমি বললাম দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল ছিল, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে কি এই ফোজা। দাদা আমি বুঝছি যে পারবো তার এই দিস। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন আমি পারাম, আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিছে পরে আমি খুব পেরেশানিতে ছিলাম। বললাম দাদা আমি বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিরসাব দেখছি খালি বইয়া বইয়া খায়, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গৃহস্থী করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে। ফিরসাব বইলে বইয়া বইয়া খাওয়ান না, বই কথা কইছে না। আমি এই ফিরসাব বইতাম চাই না। দাদা কই কি ফিরসাব বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়েত পাইয়া বাজ্যে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দাদায় কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন। দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক?
এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখাইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হচ্ছে 1800 শতক, মানে 9 শতকতে 1800 শতক। কয় শতক? আরে 18 না, 1800। মার হাবা করলো কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি তো জমা পড়াই, আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার। ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়া ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, 15 কোটি টাকা। আবার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল পুরাটা হাদিয়া আমি আমার মসজিদও দিয়ালাম। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতাম না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হইছে, কলামগুলো হইছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেব ইনশাআল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মারহাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল এন্ডে বইলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়। এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে বাঁচিয়ে দিছি। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরা তা দইবই, আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরিক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়া শরিক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোকও দয়া কইরা খালি যাওন যেত না। আমার এটা একটা আবদার, শুরু থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই একজন দিছ, যারা পকেটে টাকা আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, ভরে যাবে নাকি? 2 টাকা দিলে আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব আল্লাহর খাস মেহরবানি আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করে।